তুমি সফল হলে তোমার সেরা জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা কেউ বুঝতে পারে না। দুধ, দই, ঘি সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা আলাদা। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল নির্ধারণ করে। একজন শিক্ষক আন্তরিকতার সাথেই বললেন, মা গো, তোমার কি বিয়ে হয়ে গেছে? তখন মেয়েটি একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলেও আছে। শিক্ষক এবার চট করে দাঁড়িয়ে খুব হাসিমুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মাগো, আজকে ক্লাসের তুমিই শিক্ষক। এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জনের মানুষের নাম লিখে ফেলো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় তুমি ডান পাশে লিখে ফেলো। মেয়েটা এদের পরিচয় লিখল সংসারের সবার নামের পাশে। 2-1 বন্ধু এবং প্রতিবেশীরও নাম লিখল সে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে তুমি মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মোছো। মেয়েটা এইবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল, বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত পা কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছে দিল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামটাও সে মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যেই মজা নিয়ে ক্লাসটা সে শুরু করেছিল, সেই মজাটা যে আর নেই। ক্লাসে অন্যান্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে মাত্র 2 জন, মেয়েটার স্বামী এবং তার সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1 জনের নাম তুমি মুছে ফেলো। কিন্তু মেয়েটা ঠাই দাঁড়িয়ে রইল, কারণ নাম মুছতে সে আর পারছেই না। শিক্ষক বললেন, মাগো, এটা একটা সাইকোলজিক্যাল খেলা মাত্র। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো আর বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলেটার নামটা সে মুছে দিল। শিক্ষক এবার মেয়ের কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি সত্যি দুঃখিত মা। আর এই গিফট বক্সে 10টা মাত্র গিফট আছে তোমার সব আত্মীয় প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? তখন মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম আমি মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন আপনি, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নামটাই আমি মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই তো আমার কাছে বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে এই 2 জনের থেকে 1 জনের নাম আপনি মুছতে বললেন। তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে আমাকে একদিন না একদিন ঠিক ছেড়ে চলে যেতেও পারে, কিন্তু ছেলের বাবা তো আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব এবং আচরণের। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা হয় আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা হয় পানশালায়। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক হয় তারা এই বোকাগুলোর উপরই বেশি নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা নাম করে চালিয়ে দেয়।
এটাই হচ্ছে সত্যতা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো সেটা নয়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্বস্তি ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ আর ফেরে না। পৃথিবীতে সবচেয়ে মস্ত কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটাও রান্না করে খেতে দেন, তারপরেও কিছু মানুষ বলবে লবণ কম হয়েছে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা কখনোই যৌবনের আনন্দ কি সেটা বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করে ফেলুন, এটাই উত্তম। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো। হ্যাঁ, অপরকে আলোকিত করতে গিয়ে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ কখনোই আপনি পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয়। মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতেই পারবে না। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তবতা। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা তখন মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটার জন্য মাত্র অপেক্ষাই করতে হয়। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে কয়ে কখনোই আসে না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়, তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে সে কাঁদবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষগুলোকেও ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ, এটা ভেবে কখনো আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমাকে সাঁতার শেখাবেন।